আসসালামু আলাইকুম। সবসময় আপনাদের সাথে গার্ডেনিং টিপস, গার্ডেনিংয়ের প্লান্টস কিংবা অন্যান্য পরিচর্যা নিয়ে গাছ কীভাবে ভালো থাকবে সে সম্পর্কে ভিডিও করা হয়, কিন্তু কখনো এমন ডিফারেন্ট ভিডিও নিয়ে হাজির হওয়া হয়ে ওঠে নাই। তাই আজকে আপনাদের জন্য ভিডিওটি হচ্ছে একটি স্পেশাল হোমমেড কেকের। এই কেকটা আমি অর্ডার করিনি, কিন্তু একটা বিশেষ উপলক্ষ হিসাবে বানানো হয়েছিল। সবচেয়ে মজার যে বিষয়টা হচ্ছে, আমি এই প্রথম হোমমেড কেক বানানোটা একদম সামনে থেকে পরিদর্শন করতে পেরেছি। সেই সৌভাগ্যটাই হয়েছে আমার এক রিলেটিভ বড় আপু কেক নিয়ে কাজ করে বলে। হয়তোবা যাদের বাসায় কেক এক্সপার্ট লোক আছে তারাই হয়তোবা এই সৌভাগ্যটা পেয়ে থাকেন। সেই সুবাদে আমারও আর কি এত সুন্দর একটা জিনিস কীভাবে তৈরি করা হয় সেটা উপভোগ করতে পারা। সবচেয়ে মজার যে বিষয়টা হচ্ছে, এই কেকটার পরিমাণ ছিল মাত্র 1 পাউন্ড, কিন্তু এই কেকটা খাওয়া হয়েছিল প্রায় 30 জনের মতো। ছোট একটা জিনিস ভাগাভাগি করে এত সুন্দর করে খাওয়া যায়, সেটাই অনেক সুন্দর একটা জিনিস। আরেকটা মজার বিষয় হচ্ছে যে কেকটা এতটাই স্পঞ্জি আর নরম ছিল, মনে হচ্ছিল যে কোনো তুলার কোনো কিছু এটাতে দেয়া। কিন্তু হয়তোবা হোমমেড কেকগুলো এত সুন্দর করে বানানো হয়, নয়তোবা কারো হাতের কারুকার্য সুন্দর বলে এটাকে এত সুন্দর ডেকোরেশন করা যায়। হোমমেড কেকের ডেকোরেশন যদিও অনেক সুন্দর থাকে না, ব্যক্তিবিশেষে অনেক সুন্দর হয়, কিন্তু এটার যে হাইজেনিকের বিষয়টা সেটা একদম 100% খাঁটি থাকে। তাই আমি সবসময় প্রেফার করি দোকানের কেকগুলো থেকে এই হোমমেড কেকগুলোকে। যে কোনো আপনার বাড়িতে যে কোনো অনুষ্ঠান কিংবা কাউকে গিফট দেওয়ার ক্ষেত্রে, বার্থডে অনুষ্ঠান যেটাই হোক সেটার ক্ষেত্রে এটাই মোস্ট প্রিফারেবল। আরেকটা জিনিস খেয়াল করবেন যে বাজারের যে কেকটা তৈরি করা হয় সেটা প্রায় ডেট অবারই থাকে ম্যাক্সিমাম। কারণ দেখা গিয়েছে যে ক্রিম কিংবা পেস্ট ইউজ করা হয় সেটা অনেক সময় আনহাইজেনিক থাকে। সেটা খাওয়ার পরে অনেক সময় অনেকের গ্যাস্ট্রিকের সমস্যাও হয়ে যায়। তাই আমি সবসময় যে কোনো আমার বার্থডে হোক কিংবা অন্য যে কারোরই বার্থডে প্রোগ্রাম হোক, সবসময় আমি হোমমেড কেকগুলোই অর্ডার করে থাকি। আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন হোমমেড কেকের মধ্যে অনেক প্রকারভেদ আছে, তার মধ্যে ভ্যানিলা, চকলেট কার কোনটা বেশি ভালো লাগে সেটাও কমেন্টস করে জানাবেন। যদিও এই চকলেট ফ্লেভারের কেকগুলো খুব বেশি ব্যয়বহুল হয়, আমাদের রিজনেবল প্রাইজের মধ্যে থাকে না, কিন্তু দেখা গিয়েছে এটার টেস্টটা অন্যরকম থাকে। তাই আমি সবসময় চকলেটের যে ফ্লেভার কেকটা থাকে সেটা প্রিফার করি। আরেকটা জিনিস হচ্ছে, কেকের যদি ডেকোরেশন সুন্দর হয় তাহলে দেখতে সেটা অনেক বেশি সুন্দর লাগে, কিন্তু কখনো কখনো ডেকোরেশন সুন্দর হয় না, এমন কেক খেতে অনেক বেশি মজা হয়। সব মিলে এই দিনটা খুব উপভোগ্য ছিল, সুন্দর একটা সময় কেটেছে, সুন্দর এবং প্রিয় মানুষদের সাথে এত সুন্দর একটা সময় কাটাতে পেরেছি, সেটাই আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই কেকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এটাও কমেন্টস করে জানাবেন যে এটা কোন পেজের কেক, আমি অবশ্যই কমেন্টে লিঙ্ক দিয়ে দিব। সবাই সুস্থ থাকবেন আর অবশ্যই হাইজেনিক জিনিসের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। সবশেষে ভিডিওটি সবার লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর অবশ্যই কমেন্টস করে জানার অনুরোধ রইল।